মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা পেপারে আমার ছবি দিয়ে বিজ্ঞাপন দেবে? সেটা তো আমাদের করতেই হবে কোনো না কোনো সময়। তোমার বাড়ির লোক তো তোমার অপেক্ষায় আছে, আর এটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে আমরা তোমাকে তাদের কাছে পৌঁছে দিই। অনামিকা, অনামিকা, ঘরটা অন্ধকার করে রেখেছে, দেখো। সন্ধে হয়ে গেছে না? হ্যাঁ, সরি, আমি বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আরে আগে আমি দেখি তো, ও তুমি ঘুমোচ্ছিলে। দেখো আমি আরো ভাবলাম তোমার জ্বর এলো নাকি। তুমি তো কখনো এত সন্ধ্যা করে ঘুমোও না, দুপুরবেলা খেলেও না কিছু। তোমার শরীর ঠিক আছে তো? শরীর একদম ঠিক আছে বড় বৌদি, মাথাটা একটু ধরেছিল শুধু, এখন একদম ঠিক আছে। ওষুধগুলো ঠিক মতন খাচ্ছ? টাইমলি খাচ্ছ? আমার নিজের ওষুধগুলো তো আর খাওয়াই হয় না, কে জানে আবার কি সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। আচ্ছা শোনো না, বলছি তুমি কি এখন রেস্ট নেবে না বাইরে যাবে? বাইরে কিন্তু সবাই বসে আছে। হ্যাঁ যাব, তুমি একটু বসো না, তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা গো? ওই দেখো মেয়ে চুপ করে আছে। আরে কি কথা বলবে বলো। এইভাবে আর কতদিন বড় বৌদি? মানে 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 অনেকদিন ধরেই বলবো বলে ভাবছি, জানো তো। সারা জীবন তো তোমাদের ঘাড়ে এইভাবে থাকা যায় না। তোমরা আমাকে রাস্তা থেকে উদ্ধার করেছো, ট্রিটমেন্ট করে আমাকে সুস্থ করে তুলেছো, বাঁচিয়েছো আমাকে। এতদিন ধরে তোমাদের বাড়িতে রেখে সেবা যত্ন সবকিছু করছো, কিন্তু কিন্তু এই সবকিছুর তো একটা মেয়াদ থাকা উচিত, তাই না? তুমি কি বলতে চাইছো অনামিকা? তুমি কি এটা বলতে চাইছো যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? দেখো, তোমার যদি সেরকম কোনো মতলব থাকে তাহলে কিন্তু আমরা ভীষণ রাগ করব। তোমার এমনিতেই কিছু মনে নেই, এই অবস্থায় তোমাকে আমরা পথে বের করে দেব? আমাদেরকে এতটাই খারাপ মনে হয় তোমার অনামিকা? ওরে বাবা রে বাবা, না না বড় বৌদি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আচ্ছা আমি কি তোমাকে একবারও বলেছি নাকি যে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব? আমি তোমাকে বলছিলাম বড়দা আর মানে রঞ্জনদা আর অঞ্জনদাকে বলতে যে। কি বলবো? কি বলবো আমি অঞ্জনদাকে? এটাই বলবো যে তারা যাকে নিজের বোন বলে ভেবেছে মেনেছে, সে বোন বাড়ি ছেড়ে চলে যেতে চায়, এটাই বলবো তো? না বড় বৌদি, একটা কাজের কথা। তুমি তুমি বড়দার ছোটদাকে একটা কাজ খুঁজে দিতে বলবে আমার জন্য। তুমি কাজ করতে চাও? মানে কি কাজ করবে? দেখো, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আমাদের জানা নেই, আর তাছাড়া তোমার শরীরটাও তো এখনো পুরোপুরি ফিট হয়নি। আর কত ফিট হব? আমি এখন একদম সুস্থ আছি বড় বৌদি, একদম ফিট আমি। আর আর এটা সত্যি যে আমার এখনো কোনো স্মৃতি নেই, মানে আমি কোথা থেকে এসেছি, আমি আমি কি করছিলাম সেদিন, ওভাবে রাস্তার উপর কেন পড়েছিলাম, সেসব কিছুই মনে নেই আমার। কিন্তু তুমি জানো তো, যখনই তোতা তোজো আমার সামনে পড়াশোনা করে না, আমার কিন্তু মনে হয় আমি ওদেরকে পড়াতে পারবো। আমি সেটাই তোমাকে বলছি, তুমি যদি দাদাদেরকে বলে মানে এখানকার ছোটখাটো কোনো একটা স্কুলে বাচ্চাদের পড়াবার মতো কোনো কাজ টাজ আমাকে একটু জুটিয়ে দিতে পারো না, তাহলে এই যে তোমাদের ঘাড়ে বসে খাচ্ছি, এই অপরাধ বোধটা থেকে আমি একটু মুক্তি পাই। আচ্ছা তুমি এরকম কেন মনে করছো বলো তো, যে তোমার কখনো কোনো স্মৃতি ফিরবে না বা তোমার আত্মীয়রাও তোমার খোঁজ খবর নেবে না? আমরা যেরকম অপেক্ষা করছি তোমার স্মৃতি ফেরার, তারাও নিশ্চয় খোঁজ খবর করছেন তোমাকে পাওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই করছে,
কিন্তু যতদিন না পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আমি কিছু একটা করতে চাই। অন্তত তোমাদের ঘাড়ে বসে খেতে চাই না। প্লিজ বড় বৌদি, তুমি দাদাদের একটু বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখনই এত কিছু নিয়ে ভাবতে হবে না। তবে একটা জিনিস ভালো হলো, তুমি বললে যে তোমার শরীর এখন ঠিক হচ্ছে। তাহলে আমরা এখন তোমার বাড়ির লোকদের খোঁজখবর শুরু করি। দেখো, এক না একদিন তো করতেই হবে। অঞ্জন তো এতদিন পর্যন্ত পেপারে তোমার কোনো ছবি দেয়নি, কারণ ওই উল্টোপাল্টা লোকে এসে উৎপাত শুরু করবে, তোমার টেনশন বাড়বে। বাট এখন তো সেটা করাই যায়। তোমরা পেপারে আমার ছবি দিয়ে বিজ্ঞাপন দেবে? সেটা তো আমাদের করতেই হবে কোনো না কোনো সময়। তোমার বাড়ির লোক তো তোমার অপেক্ষায় আছে, আর এটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে আমরা তোমাকে তাদের কাছে পৌঁছে দিই। ঈশা, এদিকে একটু শুনবে? হ্যাঁ, আসছি। তোমার দাদা ডাকছে। হ্যাঁ, আমি দেখি আবার কি দরকার। বড়বতী বলল আমার বাড়ির লোক আমার অপেক্ষায় আছে, কিন্তু সত্যি কি কেউ অপেক্ষায় আছে আমার জন্য? যদি ওরা আমাকে খুঁজতো তাহলে তো ছবি দিয়ে তারাও বিজ্ঞাপন দিতে পারত। নাকি তারা ধরেই নিয়েছে আমি মরে গেছি? মা, দাদা ভাই, বৌমনি যদি আমায় খুঁজতে চাইতো তাহলে কি খুঁজে পেত না? একজন মানুষ পুরোপুরি হারিয়ে যেতে পারে কখনো? কে জানে। আজকাল সবকিছুই গুলিয়ে যায়। আমি কি ফিরে যেতে চাই আবার সেই নীলুর আর কোয়েলের আমার প্রতি জাত ক্রোধের মধ্যে ফিরব? আচ্ছা, আমি নীলু কোয়েলের তৈরি করা ওই বিষাক্ত পরিবেশ থেকে পালাতে গিয়ে এটা কি ঠিক করছি? বাকিদের প্রতি আমার ভালোবাসা কি মরে গেছে? খড়গপুরে কি কাজে গেল অনির্বাণ? এর আগে তোর কোনো কাজে খড়গপুরে ওকে যেতে দেখিনি। তবে নিশ্চয়ই নতুন কোনো কাজ। জীবন তো আর কারো থেমে থাকে না। আচ্ছা, ওরা যদি কাগজে বিজ্ঞাপন দেয় তাহলে কি হবে? বাড়ির সবাই ছুটে আসবে, আমি আবার বাড়ি ফিরে যাব? নাকি তার আগেই আমি এদের বলে দেব আমার সবকিছু মনে পড়ে গেছে? বলে দেব যে আমি আসলে কোনোদিন কিছু ভুলে যাইনি, কেবল বাড়ি ফিরে যেতে চাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।